everyone, how are you? This is your Educator Arijit Basu Chowdhury. Welcome to Insights WBCS. Insights WBCS YouTube চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে 12 থেকে 18 তারিখ মানে সানডে অবধি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করব, যেটা আমি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স একটা বলতে পারো রুটিন থাকে, কিন্তু তুমি জানো সারাদিন আমি একটা করে ক্লাস নিই, দ্যাটস ওয়াই আমি উইকলি, এতে কি তোমাদের রিভিশনটাও হচ্ছে প্লাস তোমরা একটা সাপ্তাহিক ক্যারেক্টার প্রিপারেশন হয়ে গেল, একটা ডিটেল ইনফরমেশন এক জায়গায় রইল, তাই না? তো অবশ্যই করে পুরো ক্লাসটা করবে। জাস্ট এ মিনিট। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, আর যারা আজকে নতুন স্টুডেন্ট অবশ্যই করে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? ইনসাইটস যে WBCS ইউটিউব চ্যানেলে তোমরা দেখছো, একটা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েনের জন্য তুমি সিম্পল টেলিগ্রামে গিয়ে আমার নামটা সার্চ করবে, অরিজিৎ বাসু চৌধুরী, প্রোফাইল পেয়ে যাবে, ঠিক আছে? এছাড়া তোমরা এই যে ইনসাইটস WBCS চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর অবশ্যই করে বন্ধুবান্ধবদের শেয়ার করো। প্লে লিস্ট যাবে, প্লে লিস্টে গেলে পলিটি, ইকোনমিক্স, হিস্ট্রি, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত প্লে লিস্ট ওয়াইজ তুমি ক্লাসেস তুমি পেয়ে যাবে। এছাড়া ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড, প্রতিটা এক্সাম PYQ, ইন্ডিয়ান পলিটি সমস্ত কিছু অ্যাভেল করতে পারবে, ঠিক আছে? তো সময় একদম নষ্ট না করে নিজেদের প্রিপারেশনটাকে আরও ভালো করে ইন্টেন্সিফাই করো এবং আরও ভালো করে পড়াশোনা করো, এটাই তোমাদের বলবো, ঠিক আছে? টোটাল আমার এখানে 40টা মতো প্রশ্ন আছে, মানে বুঝতেই পারছো 40-45টা মতো প্রশ্ন, কারণ দেখো সারা সপ্তাহে 70টা প্রশ্ন, আমি 10টা করে যদি মিনিমাম ধরি, এখানে 40-45টা কিন্তু মানে বুঝতে পারছি সিলেক্টিভ কোয়েশ্চেন। এবং তোমরা এই প্রশ্ন করাটা যদি তোমরা রেগুলারলি করো, প্রায় ক্লাসটা যদি তোমরা উইকলি বেসিসে যদি করো, আর আমার মনে হয় তুমি এখানে অনেক কমন পেয়ে যাবে। আর অবশ্যই আমি বলবো আত্মনির্ভর হওয়া সবসময় ভালো। আমার ক্লাস দেখছো, ওকে, আমি সবসময় বলি ওকে, এটা তোমাদের একটা গাইডেন্স, কিন্তু নিজেরাও নিউজ পেপার পড়ার অভ্যাস রাখো। নিউজ পেপার পড়লে এতে কী হবে, তোমাদের নলেজ বাড়বে, ঠিক আছে? তারপর তো আমি তো আছি, তাই না? চলো চলো শুরু করা যাক, আর ঝটপট করে ক্লাসটা শেয়ার করো। সাউন্ড ক্লিয়ার আসছে? আচ্ছা চলো। আচ্ছা, প্রথম প্রশ্ন, হু ইমার্জ ভিক্টোরিয়াস ইন দ্য টেনিস চেন্নাই ওপেন ATP চ্যালেঞ্জার ফাইনাল হেল্ড অন 11 Feb 2024? এর মধ্যে কে জয়লাভ করেছে টেনিস চেন্নাই ওপেন চ্যালেঞ্জার ফাইনালে, যেটা অনুষ্ঠিত হয়েছে 11 ফেব্রুয়ারি 2024? তো বলো নাম কি? বেশিক্ষণ সময় নেবো না, আমি 20-25 মিনিটের মতো ক্লাসটা আমি এন্ড করে দেবো। তো উত্তর হবে সুমিত নাগাল। সুমিত নাগাল, তো অ্যান্সার হবে সুমিত নাগাল। পরীক্ষা কেমন প্রশ্ন দেয়? WBCS তো স্টেট কার্ড এরকম প্রশ্ন দিয়ে দেবে। তুমি যখন বেসিক, আমি তো একটা মানে জাস্ট একটা সাজেস্ট করছি, তোমরা যখন PSC মিসলেনিয়াস বা ক্লার্কশিপ পরীক্ষা দেবে না, মিসলেনিয়াস এটা করে সুমিত নাগাল কোন ফিল্ডের সঙ্গে অ্যাসোসিয়েটেড, ওখানে আবার এই খেলাটা খেলে, বুঝতে পারলে? যাই হোক, গুড ইভিনিং প্রিয়াঙ্কা দেবজ্যোতি। তো মনে রাখতে হবে সুমিত নাগাল। উইচ কান্ট্রি ওন দ্য 2024 Under-19 মেন্স ODI ক্রিকেট ওয়ার্ল্ড কাপ? এর মধ্যে কোন দেশ জয়লাভ করলো Under-19 ODI ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ? ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড? স্পোর্টস তো সবাই দেখো, তো সেই অর্থে উত্তরটা তোমার দিতে হবে। তো এখানে অস্ট্রেলিয়া কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? দ্য ফাইনাল ওয়াজ প্লেড বিটুইন অস্ট্রেলিয়া অ্যান্ড ইন্ডিয়া, উইচ অস্ট্রেলিয়া ওন আফটার ডিফিটিং ইন্ডিয়া। কত রানে জিতেছিল? বাই 79 রানস ইন দ্য ফাইনাল ম্যাচ অ্যাট উইলমোর পার্ক, বেনোনি। আচ্ছা, সুনা বেদা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুনা বেদা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? বলছে সুনা বেদা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নিউজে আছে,
তো বলো এটা কোন স্টেটে লোকেট? উড়িষ্যা, বিহার, তামিলনাড়ু না কেরালা? গুড ইভিনিং ধারা, বলো। পরীক্ষা দেবে এইগুলো, আবার WBCS পরীক্ষা খুব দেয়, তো ভিতরকণিকা, তো বুঝতেই পারছো এখানে উড়িষ্যা উত্তর হবে। তো রিসেন্ট মাই সিকিউরিটিস ক্লাস হয়েছে অকারিং সুন্দাবেলা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি লোকেট ইন উড়িষ্যা, ঠিক আছে, তাই নিউজে আছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্যাটেলাইট রিসেন্টলি লঞ্চ বাই নাসা? নাসার ফুল ফর্ম বলো, টু সার্ভে ওশিয়ানস অ্যান্ড অ্যাটমসফিয়ার, বলো। নাসা এটা লঞ্চ করেছে, এই স্যাটেলাইটটা রিসেন্টলি লঞ্চ করেছে কি জন্য? টু সার্ভে ওশান অ্যান্ড অ্যাটমসফিয়ার, এটাকে সার্ভে করবে সমুদ্র এবং অ্যাটমসফিয়ারকে। সেই স্যাটেলাইটের নামটা বলো। PACE, NASA and SpaceX, ঠিক আছে, residue the plankton, aerosol, cloud and ocean ecosystem PACE mission launch। এটা মানে বেসিক্যালি রিসিডিউল করেছে, ওয়েদার জন্য ডিলে হয়েছে, ঠিক আছে। রোড টু প্যারিস 2024 চ্যাম্পিয়নিং ক্লিন স্পোর্টস অ্যান্ড ইউনিটিং ফর অ্যান্টি ডোপিং। তুমি জানো অ্যান্টি ডোপিং স্পোর্টসে খুব খতরনাক, তাই না? স্পোর্টসে তুমি ব্যান হয়ে যায় প্লেয়ার। কনফারেন্স ইজ রিসেন্টলি হোস্টেড বাই হুইচ অর্গানাইজেশন? বলো এর মধ্যে কোন অর্গানাইজেশন রোড টু প্যারিস 2024 চ্যাম্পিয়ন ক্লিন স্পোর্টস অ্যান্ড ইউনিটিং ফর অ্যান্টি ডোপিং কনফারেন্স হোস্ট করলো? বলো কোন অর্গানাইজেশন? জানো এনিওয়ান? উত্তর হবে কিন্তু যারা ক্লাসকে লাইক দাও, ন্যাশনাল স্পোর্টস দেয়, ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। বোঝো প্রশ্নটা? তো অবভিয়াসলি প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে, কিন্তু সবসময় যে এটাই উত্তর হবে এরকম হয় না কিন্তু। মানে অ্যান্টি ডোপিং চলো এখানে মিলে গেল, ওকে আমরা জানি ঘটনাটা, ঠিক আছে, ওকে, বাট নাডা, একদম ঠিক বলেছো, নাডা। উইথ দ্য প্যারিস অলিম্পিক অ্যাপ্রোচ, তোমরা জানো প্যারিস অলিম্পিক অনুষ্ঠিত প্যারিসে, ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি হেল্ড দ্য রোড টু প্যারিস 2024 চ্যাম্পিয়নিং ক্লিন স্পোর্টস অ্যান্ড ইউনিটিং ফর অ্যান্টি ডোপিং কনফারেন্স টু এডুকেট ইন্ডিয়ান অ্যাথলেট অন ডেঞ্জারাস প্রহিবিশন সাবস্টেন্সেস। দেখো এটা অবশ্যই এতে কী হয় জানো তো, শুধু দেশের বদনাম হয়, যে কোনো দেশের জন্য কিন্তু খুব একটা খারাপ বার্তা যায়। কোনো প্লেয়ার যদি ধরা পড়ে, কোনো দেশ চায় না তাদের প্লেয়াররা দক্ষতার সাথে খেলুক, যে কোনো দেশ, এনি কান্ট্রি, কিন্তু এরকম যদি সিচুয়েশন যদি অ্যারাইজ হয় যে ধরা পড়লো ডোপিংয়ে, তো এরকম পৃথিবীর অনেক দেশে হয়, তো খুব মানে হিউমিলেট, তাই না? আর এখন তো স্পোর্টস তো জানোই একটা বলতে পারো গ্লোবাল পলিটিক্সের পার্ট হয়ে গেছে, সব ডিপ্লোমেসি। ফার্স্ট টেলিস্কোপ recently seen in the news is developed by which country? ফার্স্ট টেলিস্কোপ রিসেন্টলি নিউজে আছে, বলো এটা কোন দেশ মূলত ডেভেলপ করছে? রাশিয়া, USA, চায়না না ইন্ডিয়া? উত্তর কি হবে? চায়না। ফার্স্ট টেলিস্কোপ রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ ডেভেলপড বাই হুইচ কান্ট্রি? চায়না, ঠিক আছে। অ্যাস্ট্রোনমার অ্যাট Nanjing University, China using the world largest single dish radio telescope। যাই হোক উত্তরটা জানলেই হলো, ঠিক আছে। পরের প্রশ্ন, নাজুল ল্যান্ড রিসেন্টলি নিউজে আছে, বলো এটা কোন স্টেটের সাথে অ্যাসোসিয়েটেড? নাজুল ল্যান্ড উত্তরাখণ্ডে ভায়োলেন্স এরাপ্ট হয়েছে উত্তরাখণ্ডে, তুমি জানো এটা মানে মেনলি ওখানে যেটা হয়েছে ওই ইউনিফর্ম সিভিল কোডটা ইমপ্লিমেন্টের পরে একটা ওখানকার মানে রিলিজিয়াস ক্লাস হয়েছে। যাই হোক জেনে লাভ নেই, কিন্তু নিউজে আছে
আমি বললাম না প্রতিটা ইনফরমেশন আমি প্রোভাইড করছি, তো সেই জন্য তুমি নাজুল ল্যান্ড নিউজে আছে, এটা কোন স্টেটের সঙ্গে অ্যাসোসিয়েটেড তুমি বলে দেবে ভাই আমার উত্তরাখণ্ড। আচ্ছা, কাওয়াল কাওয়াল টাইগার রিজার্ভ which was seen in the news, এটা আবার কোন স্টেটে অ্যাসোসিয়েটেড? কাওয়াল তেলেঙ্গানা হবে এখানে উত্তর। তো মনে হয় 6 ফরেস্ট অথরিটি ওয়ার সাসপেন্ডেড ফর নেগলিজেন্স ইন কার্বিং টিক স্মাগলিং। তো অবভিয়াসলি স্মাগলিং হচ্ছে, তারপর অফিসাররা কি করছে সেখানে ফরেস্ট অফিসারদেরকে সাসপেন্ড করা হয়েছে। তো যাই হোক, ইনফরমেশনটা কি তেলেঙ্গানা, ঠিক আছে। নিউজে আছে কি তথ্য গুরুত্ব কাওয়াল টাইগার রিজার্ভ কোন স্টেটে, তো পরীক্ষা দেবে তেলেঙ্গানা। হোয়াট ইজ আলাক্সা পক্স নিউজে আছে, এটাও নিউজে আছে। এটা কার সঙ্গে? ব্যাকটেরিয়াল ইনফেকশন, ডিএনএ ভাইরাস, ফাঙ্গাস নাকি হেলমিনাক? তো বলছে আলাক্সা পক্স, তোমরা জানো ভাইরাস, ঠিক আছে। আলাক্সান ম্যান রিসেন্টলি বিকেম দ্য ফার্স্ট টু ডাই ফ্রম আলাক্সা পক্স, মারা গেছে। When is ন্যাশনাল ওমেন্স ডে সেলিব্রেটেড এভরি ইয়ার? ন্যাশনাল জাতীয় মহিলা দিবস কবে আমরা অবজার্ভ করি? 13 ডিসেম্বর, 13ই ডিসেম্বর, ঠিক আছে। তো ওমেন্স ডে ইজ সেলিব্রেটেড 13ই ফেব্রুয়ারি ইন ইন্ডিয়া। দিস ডে ইজ সেলিব্রেটেড কার কমেমোরেট? বার্থ অ্যানিভার্সারি সরোজিনী নাইডু, ফার্স্ট ভারতীয় কংগ্রেস মহিলা কংগ্রেস প্রেসিডেন্ট। 145তম বার্থ অ্যানিভার্সারি আমরা অবজার্ভ করছি। তো সরোজিনী নাইডুকে বলা হয় নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। বুঝতে পারছ? ভালো লাগছে ক্লাস? এই ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে প্র্যাকটিস রাখতে হবে। উইথ হুম ডিড এডুকেশন মিনিস্ট্রি সাইন অ্যান এগ্রিমেন্ট টু প্রমোট ফুটবল গেম ইন দ্য কান্ট্রি? কার সাথে আমাদের ভারতীয় এডুকেশন মিনিস্ট্রি এগ্রিমেন্ট সাইন করেছে ফুটবল প্রমোট করার জন্য? আর তোমরা জানো ভারতীয়রা বরাবরই ফুটবল প্রেমী, তো অবভিয়াসলি ফিফা। ঠিক বলেছো বন্ধু, তো ফিফা উত্তর হবে। অল ইন্ডিয়া ফিফা, তো ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে। রিসেন্টলি দত্তর হিরো কৃষ্ণ রাও গায়কোয়াড মারা গেছে। মিসলেনিয়াস দরকার এই প্রশ্নটা এসে গেছে। তিনি কোন ফিল্ডের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলেন? মানে ফিল্ড বলা, এখানে তো ফিল্ড বলেনি, তাও এখানে স্পোর্টস বলে দিচ্ছে, স্পোর্টসের সঙ্গে। তাহলে কোন স্পোর্টস? ফেমাস ফুটবলার, ক্রিকেটার, হকি না ব্যাডমিন্টন প্লেয়ার? ক্রিকেটার। তো মনে রাখবে ফেমাস ক্রিকেটার, ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন দত্তরিও কৃষ্ণ রাও গায়কোয়াড মারা গেছেন, 95 বছর বয়স হয়েছিলেন, ঠিক আছে। When is ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে সেলিব্রেটেড এভরি ইয়ার ইন ইন্ডিয়া? জাতীয় প্রোডাক্টিভিটি ডে সেলিব্রেট করা হয় কোন বছরে? বুঝতে পারছো, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা দেবে। তো 12 ডিসেম্বর, 12ই ডিসেম্বর। National Productivity Day is celebrated every year to commemorate the establishment of the National Productivity Council. Which of the following are joint military exercise between India and France? এর মধ্যে কোন মানে ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হয় সেই নামটা বলো। এগুলো অবশ্যই পড়তে হয়। বাইলেটারাল এক্সারসাইজ, ট্রাইলেটারাল এক্সারসাইজ, কোয়াড এক্সারসাইজ, 4টি দেশগুলি যেমন করে। মাল্টিল্যাটারাল, তো এখানে 2 দেশের মধ্যে হচ্ছে বাইলেটারাল হবে। তো ভারুনা, গারুদা, ইন্দ্র না শক্তি? তো উত্তর হবে কি 3 নম্বরেরটা, ইন্দ্র। জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ভারুনা, গারুদা, শক্তি along with joint manufacturing initiative exemplify depth defense cooperation. So only 3. Which of the following is the
only paramilitary force with dual control structure. এর মধ্যে মানে কোন প্যারামিলিটারি ফোর্স দ্বৈত ভূমিকা পালন করে? ল অ্যান্ড অর্ডার আবার ডিফেন্স বর্ডারে। তো সেই অর্থে যদি আমি দেখি, আসাম রাইফেল নিশ্চয়ই নাম শুনেছ, আসাম রাইফেলস, এই ধরনের প্রশ্নগুলো খুব মাথায় রেখো। ইট ইউনিকনেস lies in the fact the Assam Rifle is the only paramilitary force with a dual control structure, while the administrative control of the force is Minister of Home Affairs, ঠিক আছে, which is under আর যখন তারা অপারেশন করে আর্মি বর্ডারে, আবার যখন তারা মানে যখন ইন্টারনাল সিকিউরিটি যখন মেনটেন করে তখন মিনিস্টার অফ ডিফেন্স, ঠিক আছে। দ্য ইনভিজিবল হ্যান্ড কনসেপ্ট ইন ইকোনমিক, ইনভিজিবল হ্যান্ড মানে অদৃশ্য হাত, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ডিমান্ড বাড়লে সাপ্লাই বাড়বে, অ্যাডাম স্মিথের থিওরি। এখানে গভর্নমেন্ট কন্ট্রোল ন্যূনতম হওয়া উচিত। তো এখানে এই কথা বলেছি, ফ্রি মার্কেট সিস্টেম পড়েছিলাম আমি, ফ্রি মার্কেট সিস্টেম কোনো কমান্ড ইকোনমি নয়, তো ফ্রি মার্কেট সিস্টেম। তো অবশ্যই এখানে এটা বলেছিল অ্যাডাম স্মিথ, ওয়েলথ অফ নেশন, তার ফেমাস বই, অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশন। What was the reason for detention of Indian Navy personnel in Qatar? তুমি জানো এটা আমাদের বলতে পারো ডিপ্লোমেসির একটা আমরা জয়লাভ করেছি কাতারের সাথে। এখানে কাতারের হাইয়েস্ট জুডিশিয়ারি বলেছিল, ডেথ সেন্টেন্স দিয়েছিল, সেখান থেকে আমরা সেখানকার জুডিশিয়ারি রেসপেক্ট জানিয়ে আমরা ডিপ্লোমেসি করে প্রপার আলোচনা করে ট্রাস্ট বিল্ড করে আমাদের ভারত সরকার কাতার থেকে 8 জন নেভি পার্সোনালকে ভারতে আনেছে। তো যেটা বলেছিল যে কাতার বেসিক্যালি বলেছিল যে তারা কোন কার্যে তারা নাকি অ্যাসোসিয়েটেড ছিল। আবার দেখো কাদের কথা শুনে কাতার করেছিল, পাকিস্তান। আর পাকিস্তানের মানে যখন কোনো রিপোর্ট বা পাকিস্তানের সাজেশন সেটা কতটা ঠিক তোমরা ভালোই বলতে পারবে। নিজেদের দেশে প্রপার ডেমোক্রেটিক সরকার গঠন করতে পারে না। পরবর্তীকালে মানে বেসিক্যালি বলা হয়েছিল যে মানে এরা মূলত ইনফরমেশন শেয়ার করছে ইসরায়েলের সাথে। তো এটা মনে রাখবে, ইংরেজি টার্মটা একটু মনে রাখবে, এসপিওনেজ মানে বুঝতে পারছো, গুপ্তচর বৃত্তি। যদি পরীক্ষার সিনোনিম দেন তো তুমি এখানে উত্তর দিতে পারো। এইভাবে তোমরা ইংরেজিটাকেও তোমরা স্ট্রং করতে পারো ডব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছো আমাদের কাতারের সঙ্গে এখন ইন্ডিয়ার যথেষ্ট ভালো এবং সুন্দর ট্রাস্ট সম্পর্ক আছে। ইন্ডিপেন্ডেন্ট আমাদের মোদিজিও গেছে কাতারে। ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হু ওন দ্য মেজরিটি অফ সিট ইন জেনারেল ইলেকশন আর লার্জলি অ্যাফিলিয়েটেড উইথ, তোমরা জানো ওখানে জয়লাভ করেছে প্রাক্তন পাকিস্তান ক্যাপ্টেন ইমরান খানের পার্টি তারিকি ইনসাফ, ঠিক আছে, পাকিস্তান তারিকি ইনসাফ। তো অপশন ডি, কিন্তু পাকিস্তানি মানে এমন কি সিচুয়েশন দেখো সেখানে এত মানে দেখো সাধারণ মানুষ ভোট দিচ্ছে পাকিস্তান তারিকি ইনসাফকে, কিন্তু তুমি দেখো ওখানকার যেহেতু মিলিটারি রাজ চলে, মিলিটারি সাপোর্ট দিচ্ছে ওখানকার গভর্নমেন্টকে, এই সরি ওখানকার নওয়াজ শরীফ দলকে বা অন্যান্য দলকে। এরা চলে না, ऐसा कैसा चलेगा? What is the objective of the PM सूर्य घर मुफ्त बिजली योजना, फ्रीते बिजली देवे।
মেন অবজেক্টিভ কি? PM সূর্যাঘর। কি উত্তর হবে? লাইট আপ 1 crore হাউসহোল্ড উইথ ফ্রি ইলেকট্রিসিটি। ফ্রি বিজ। চলো সামনে ইলেকশন। Where was the recently discovered ancient stone wall located? রিসেন্টলি ডিসকভার হয়েছে, আবিষ্কার হয়েছে এনসেন্ট স্টোন, প্রাচীন স্টোন ওয়াল লোকেটেড। স্টোন ওয়াল কোথায় সেটা? তো বাল্টিক সি। ঠিক আছে। হুইচ সিটি ইজ লঞ্চ ওয়ার্ল্ড ফার্স্ট এয়ার ট্যাক্সি সার্ভিস? কোন শহর ফার্স্ট ওয়ার্ল্ডের মানে পৃথিবীর প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস শুরু করলো? দুবাই। Which state government has recently launched SWAM scheme? Odisha state government has decided to provide interest-free loan কত টাকা অবধি? up to 1 lakh to the young of state under the new government scheme SWAM. Who won ICC Player of the Month award for the month of January? বলো। একদম ঠিক বলেছে রাহুল। তো উত্তর কি হবে? অপশন বি সামার জোসেফ। ঠিক আছে, উত্তর কি হবে? সামার জোসেফ। রিসেন্টলি কাজী নেমু has been recognized as the state fruits of which state? বলো। রিসেন্টলি কাজী নেমু রেকগনাইজড হয়েছে সেই রাজ্যের স্টেট ফুড। ফ্রুটস ফল, ফ্রুট হবে। তো বলো কাজী নেমু। আসাম এগ্রিকালচার মিনিস্টার অতুল বোরা অ্যানাউন্স কাজী নেমু হ্যাজ বিন রেকগনাইজড অ্যাজ স্টেট ফ্রুট অফ আসাম। এটা মানে একটা জিআই ট্যাগ পেয়ে গেছে, অলরেডি জিআই ট্যাগ পেয়েছিল। লেবু জানো, কাজী লেবু বলছে, লেবু। অন হুইচ আইল্যান্ড গ্রুপ is India going to establish a new naval base? এর মধ্যে কোন আইসল্যান্ডে ইন্ডিয়া একটা নতুন নাভাল বেস, এটা আমাদের ইন্ডিয়ান সিকিউরিটির জন্য কিন্তু একটা পজিটিভ স্টেপ। তো কোথায়? মিনিকয় এবং আগাতি। ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ গোয়িং টু এস্টাবলিশ ইটস নাভাল বেস আগাতি অ্যান্ড মিনিকয় আইল্যান্ড অফ লাক্ষাদ্বীপ। ঠিক আছে, কারণ দেখো লাক্ষাদ্বীপ মালদ্বীপে দেখতেই পাচ্ছ কিভাবে চায়নার একটা প্রভাব দেখা যাচ্ছে। আবার শোনা যাচ্ছে চায়না যে ঋণ দিয়েছিল উইথ ইন্টারেস্ট সহ চেয়েছে। চলো মিনিকয় আইল্যান্ড লোকেট কোথায়? 9 ডিগ্রি চ্যানেল। মিনিকয় আইল্যান্ড ইজ অনলি 524 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম মালদ্বীপ। মাত্র 524 কিলোমিটার মালদ্বীপ থেকে। চলো পরের প্রশ্ন। United World Wrestling has recently revoked the suspension of which country wrestling federation? রিভোক করে দিয়েছে, এটা বলতে পারো নিউজে আছে। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং হ্যাজ রিসেন্টলি উইথড্র করে নিয়েছে যে সাসপেনশন করেছিল সেটা ভারতীয় রেসলিং ফেডারেশনের পর, সেটা মানে ভারতীয়, আমি বলে দিলাম উত্তরটা। United World Wrestling has recently lifted the suspension of Wrestling Federation of India, যেটা ইমিডিয়েট এফেক্ট হয়েছে। ঠিক আছে, লাস্ট ইয়ারে 23 আগস্টে সাসপেন্ড করেছিল। ঠিক আছে, in which state is Gupteshwar forest which has been designated as the state biodiversity heritage site? বলো এর মধ্যে মানে কোথায় গুপ্তেশ্বর ফরেস্ট রয়েছে? উড়িষ্যা। ঠিক আছে, বোর টাইগার রিজার্ভ রিসেন্টলি নিউজে আছে, এটা কোথায় অবস্থিত? বোর টাইগার রিজার্ভ। বলো, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ভালো লাগছে ক্লাস?
মহারাষ্ট্র উত্তর হবে। গ্রো report and portal recently seen in the news is launched by which of the following? Grow report and portal news এ আছে is launched by which of the following ministry? Thank you. Niti Aayog launch greening and restoring wasteland with agroforestry initiative. Where was the first council meeting of Global Biodiversity Framework Fund? এর মধ্যে কোথায় গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক ফান্ড মিটিং অর্গানাইজ হচ্ছে? ইউনাইটেড স্টেটস, ইউএসএ হচ্ছে। হোয়াট ইজ কুসকুটা ডোরার রিসেন্টলি নিউজ? কি এটা? ইনভেসিভ উইড, ঠিক আছে। রিসেন্টলি হুইচ কান্ট্রি ওন 9th গভর্নমেন্ট টেক প্রাইজ ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার্ড গভর্নমেন্ট সার্ভিস অ্যাট ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2024? রিসেন্টলি হুইচ কান্ট্রি ওন 9th গভর্নমেন্ট টেক প্রাইজ পেয়েছে ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার্ড গভর্নমেন্ট সার্ভিসেস ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2024? উত্তর কি হবে? ইন্ডিয়া। Which state government has officially declared কাজি নেমু স্টেট ফ্রুট? সেকুরি করালাম। আসাম এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। দেখো এই যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের করাচ্ছি না, বুঝতেই পারছো পুরো সারা সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে হচ্ছে, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। সো ফোকাস করো, ভালো করে পড়ো এই কটা কারেন্ট, অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন পাবে। নিও ও স্কলারশিপ প্রোগ্রাম, এটা দরকার নেই, ছেড়ে দাও। হোয়াট মেক্স দ্য proposed project at Kochi airport unique globally? Good evening Anando. What makes the proposed project Kochi airport unique globally? কেন কি প্রপোজ করা হয়েছে যে ইউনিক হবে, আলাদা? ফার্স্ট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট হচ্ছে ইন অ্যান এয়ারপোর্ট। What does APAAR stand for? APAAR APAR full form কি? Automated Permanent Academic Account Registry, APAR. Who is the current chief of Indian Army? General Manoj Pandey. Who has been confirmed as the champion of the Indian cricket team for 2024 T20 World Cup? ক্যাপ্টেন আমি T20 ওয়ার্ল্ড কাপের জন্য, এটা জানো বলো? তো অবশ্যই কে হতে পারে? রোহিত শর্মা, ঠিক আছে। Where is the 2024 T20 World Cup scheduled to be held? বলো, T20 ওয়ার্ল্ড কাপ শিডিউল কোথায় হতে চলেছে? ক্যারিবিয়ান অ্যান্ড দ্য ইউএসএ। In November 2021, the International Cricket Council announced that 2024 Men's T20 World Cup would be played in the
US and West Indies. Recently the UP government collaborated with which institute to enhance disaster management? ডিজাস্টার ম্যানেজমেন্টকে আরো ভালো অ্যাকাউন্টেবল করার জন্য ইউপি গভর্নমেন্ট কার সাথে কোলাবোরেট করেছে? আইআইটি রুড়কি। রিসেন্টলি দ্য গভর্নমেন্ট হ্যাজ রিলিজড গাইডলাইন্স ফর স্টার্টিং পাইলট প্রোগ্রাম টু ইউজ গ্রিন হাইড্রোজেন ইন হুইচ অফ দ্য ফলোইং সেক্টর? রিসেন্টলি গভর্নমেন্ট রিলিজ করেছে গাইডলাইন ফর স্টার্টিং পাইলট প্রোগ্রাম কি জন্য? টু ইউজ গ্রিন হাইড্রোজেন, ট্রান্সপোর্টেশন সেক্টর। আচ্ছা, আর্কিওলজিস্ট রিসেন্টলি ডিসকভার্ড 8th সেঞ্চুরি কোত্রাভাই স্কাল্পচার ভাস্কর্য কোন স্টেটে? বলো। বল উত্তর কি হবে? তো উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু এখানে তামিলনাড়ু। আরে তোমরা নিজেদের এসে ফালতু আলোচনা করো না, পরীক্ষা যখন দেবে তখন মাথা ঘুরে যাবে। আচ্ছা, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। আমি দেখ, আর্কিওলজিস্ট মনে রাখেন 18th সেঞ্চুরি কোট্টাভাই স্কাল্পচার ডেটিং ব্যাক টু দ্য পল্লবা পিরিয়ড নিয়ার উলন্দপেট, তামিলনাড়ু। পল্লব ডাইনেস্টি বানিয়েছিল। আচ্ছা, কি বলছে? অ্যাটেমসো স্পেটাস লেপ্টোপটিওস রিসেন্টলি নিউজ। এটা কি ধরনের স্পিসিস? মিলিপেড, স্নেক, ইনভিজিবল প্ল্যান্ট না ফিশ? বলো। তো উত্তর হবে মিলিপেড। হু ইজ কোম্পানি অপারেটিং পেটিএম পেমেন্ট ব্যাংক? দেখো, তুমি জানো পেটিএম পেমেন্ট ব্যাংক একটা সমস্যায় পড়েছে। তারা কেওয়াইসি ফর্ম করেনি, প্রচুর কি মানি লন্ডারিং, আরবিআই যে রুলস তারা মেনটেন করেনি। তো পেটিএম মাদার কোম্পানি কে? 197 কমিউনিকেশন। ঠিক আছে, মনে রাখতে হবে। ওকে, মনে হচ্ছে পেটিএম এর সাথে অ্যাক্সিস ব্যাংকের কোলাবোরেশন হবে, এটা আমার মনে হচ্ছে। Who is only other Indian cricketer to have taken 500 wicket in Test history before Ravichandran Ashwin? Virat Kohli, Anil Kumble, Sachin Tendulkar, Rohit Sharma. বলো, আজকে লাস্ট কোয়েশ্চেন এটা মোস্ট প্রবাবলি। দেখো, টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখা যাক কি হয়, লেটস সি। তো উত্তর কি হবে? অনিল কুম্বলে। এটা অডম্যান আউট করে অ্যান্সার করে দিলে। অশ্বিন ইজ ইন বেটার পজিশন দ্যান মোস্ট এনলাইটেন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড বিকজ হি ইজ দ্য সেকেন্ড ফাস্টেস্ট টু 500 টেস্ট উইকেট। বুঝতে পারছো তো? এর রেকর্ড। যাই হোক, এ অবধি রইল। পিডিএফ আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি। এই কটাই ভালো করে পড়ো। শুধু এই কটা পড়লে হবে না, আরও অনেক ইনফরমেশন থাকে। 7টা মাত্র 45টা প্রশ্ন করালাম, ঠিক আছে। টেক্সট বই ভালো করে পড়ো, পেপার পড়ো ভাই, পেপার পড়ো। টাইমস অফ ইন্ডিয়া নাও, কি দা হিন্দু নাও, বা ইন্ডিয়ান এক্সপ্রেস নাও, যে কোনো ভালো একটা পেপার রেগুলারলি পড়ো। সিভিল সার্ভিস যদি তোমার লক্ষ্য হয়ে থাকে, নট অনলি সিভিল সার্ভিস, যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব গুরুত্বপূর্ণ। ইকোনমি পড়ো থ্রু কারেন্ট অ্যাফেয়ার্স,
পলিটি পড়ো থ্রু কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি যেমন এক্ষুনি যেটা পড়ালাম স্কাল্পচার পল্লব ডাইনাস্টি, এটা থ্রু কারেন্ট অ্যাফেয়ার্স। তো অবশ্যই কম্পিটিটিভ পরীক্ষার জন্য সিএটা খুব গুরুত্বপূর্ণ। তো এইভাবেই তোমরা পড়ো, ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে দেখা হবে কেপির ক্লাস নেবো, কালকে একটা কেপির ক্লাস, অনেকদিন কলকাতা পুলিশের কোনো ক্লাস নেওয়া হয়নি, ঠিক আছে, আগামীকাল রাত্রিবেলা, ঠিক আছে। তো চলো এই অবধি রইল, 12 থেকে 18 তারিখে অবধি কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট। তো আমরা এবার যেটা করবো 19 তারিখ থেকে শুরু করব, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর